আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্থ এবং টাইপ 3 হচ্ছে অতীতকাল, ঠিক আছে, পাস্ট টেন্স। চলো আমরা প্রথম প্রশ্নটা একটু দেখে নিই। বলা হয়েছে কোন কালের অনুজ্ঞা হয় না। দেখো, বর্তমান এবং ভবিষ্যৎ কালের অনুজ্ঞা হয়, শুধুমাত্র অতীতের কোনো অনুজ্ঞা হয় না, কারণ অতীতকালে যে কাউকে আদেশ উপদেশ অনুরোধ করা যায় না। তাহলে তো সবাই তাদের দাদা দাদিকে যে কী করতো, একটু রিকোয়েস্ট করতো যে স্বর্ণ কিনে রাখেন, জমি কিনে রাখেন বা জমিগুলো বিক্রি করেন না। আজ বিকেলে যদি সুমন আসতো মজা হতো। বাক্যটি ক্রিয়া অতীতকাল, কিন্তু ঘটনা কোন কালের? দেখো, সুমন ভাইকে আনতে বলতেছে, অবশ্যই এটা কি ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ, কারণ যদি আছে। যে ক্রিয়ার বর্তমানকালে নিয়মিতভাবে ঘটে তাকে কোন বর্তমান কাল বলে? নিয়মিত করা বর্তমান কালকে বলে সাধারণ বর্তমান। এই মাত্র সম্পূর্ণ ক্রিয়ার কালকে কোন বর্তমান কাল বলে? মাত্র শেষ হয়েছে এমন পুরো গঠিত বর্তমান। তাড়াতাড়ি কাজটি করো, এটি কোন কালের উদাহরণ? সাধারণ বর্তমান, ঘটমান, পুরোগঠিত নাকি অনুজ্ঞা? উত্তর হচ্ছে অনুজ্ঞা বর্তমান। অতীতে যে ক্রিয়া সম্পন্ন হয় তার কালকে কি বলে? অতীতে যে ক্রিয়া হয় তাকে অতীতকাল বলে। অতীতকাল কত প্রকার? 2, 3, 4, 5, প্রত্যেকটার মতো 4 প্রকার। অতীতকালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বোঝায় তাকে কোন অতীতকাল বলে? অর্থাৎ অতীতেই শেষ হয়ে গেছে। সাধারণ অতীত, ঘটমান, পুরোগঠিত, নিত্য। উত্তর হচ্ছে সাধারণ অতীত, মানে অতীতে যে কাজ হয় সাধারণত। এরপরে দেখো, যে ক্রিয়া অতীতকালে চলছিল বোঝায় তাকে কি বলে? সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরোগঠিত অতীত, নিত্য অতীত। উত্তর হচ্ছে ঘটমান অতীত। অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরও কিছু ঘটনা ঘটেছে তার কালকে কি বলে? অর্থাৎ এটার পর আরও অনেক কিছু হয়েছে, পুরোগঠিত অতীত। তারা সেখানে বেড়াতে গেল, এটি কোন কালের উদাহরণ? ঠিক আছে, ঘটমান অতীত, নিত্য অতীত, সাধারণ অতীত, তাই না? সাধারণত অতীতে যে কাজ হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। ক্রিয়ার কাল বর্তমান হলো, ঘটনাটা কোন কালের? ঘটনাটা হচ্ছে আমাদের অতীতকালের, কারণ এটা কত আগের কথা। ঠিক আছে, অর্থাৎ দেখতে হবে ক্রিয়ার কাল বললে ক্রিয়াপদের দিকে তাকাতে হবে, আর ঘটনা বললে দেখতে হবে যে সময়টা কোন সময়ে নির্দেশ করা হয়েছে। এভাবে করলে খুব সহজেই তোমরা বের করতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে পর্বটি করার জন্য, এবং পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।